এক বুজুর্গ দিবানিশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। একবার তিনি মনে মনে আল্লাহর অতি প্রিয় বান্দার সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় ব্যক্ত করলেন। স্বপ্নে দেখতে পেলেন এক যুবক মাঠে বকরি চড়াচ্ছে, আর তার উদ্দেশ্যে কেউ বলছে, এই যুবক আল্লাহ তাআলার অতি প্রিয় বান্দা, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো। বুজুর্গ স্বপ্নে দেখে জাগ্রত হলেন। এরপর থেকেই তিনি ওই যুবকের অনুসন্ধানে ছিলেন। হঠাৎ একদিন ওই বুজুর্গ এক যুবক রাখালকে এক পাল বকরি নিয়ে রাস্তা অতিক্রম করতে দেখলেন। ভালোভাবে লক্ষ্য করার পর তিনি চিনতে পারলেন এই সেই যুবক যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন। বুজুর্গ যুবকের উদ্দেশ্যে বললেন, আমি তোমার বাড়িতে কয়েকদিনের জন্য মেহমান হতে চাই, যদি তুমি রাজি থাকো। যুবক বুজুর্গের প্রস্তাবে খুশিতে আটখানা হয়ে তাকে নিজের বাড়ি নিয়ে আসলো। রাতের বেলায় উভয়ে পরস্পরে আলাপচারিতায় লিপ্ত হলো। কথা প্রসঙ্গে বুজুর্গ নিজের স্বপ্নের কথা বিস্তারিতভাবে যুবকের সামনে তুলে ধরলেন। সেই সঙ্গে জানতে চাইলেন, তোমার কোন আমলটি আল্লাহর কাছে এত পছন্দনীয় যে কারণে তোমাকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। বুজুর্গের মুখে এই প্রশ্ন শোনার সাথে সাথে যুবকের দুই নয়ন গড়িয়ে ছলছল করে পানি ঝরতে থাকলো। অতঃপর সে পাশের একটি অবাধ্য রুম খুলে দুইজন মানুষ দেখালো, যাদের চেহারা আকৃতি বিকৃতি হয়ে গিয়েছে। বুজুর্গ এ অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। পেরেশান হয়ে জিজ্ঞেস করলেন, এদের এই অবস্থা কেন? যুবকটি বলল, এ দুজন হলেন আমার অসতর্ক গুনাহগার মাতা পিতা। একবার তারা দুজন আল্লাহ তাআলার শানে চরম বেয়াদবি করেছিলেন, যে কারণে আল্লাহ তাআলা তাদের উভয়ের চেহারা বিকৃতি ঘটিয়েছেন। আমি সারাদিন মাঠে বকরি চড়িয়ে যখন বাড়ি ফিরে আসি, তখন সর্বপ্রথম তাদের দুজনার খাবার দাবার ইন্তজাম করি। অতঃপর আমি নিজে খাবার সংগ্রহ করি, যদিও তারা তাদের পাপাচারের প্রতিদান দুনিয়ার মাঝেই ভোগ করছেন। তথাপি তাদের সেবা যত্ন করা আমি আমার দায়িত্ব মনে করি, কেননা তারা তো আমার মাতা পিতা। বুজুর্গ এই ঘটনা শুনে খুবই অবাক হলেন এবং যুবকের বুকে বুক জড়িয়ে বললেন, আমি সারাটা জীবন রাতের বেলায় ইবাদত বন্দিগিতে কাটিয়েছি, আর দিনের বেলা আজীবন রোজা রেখেছি, কিন্তু ওই স্তরে পৌঁছাতে পারিনি তুমি তোমার মাতা পিতার আদব সম্মান করে যে স্তরে পৌঁছতে সক্ষম হয়েছ।